আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে Facebook অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশনটা কেন দিয়েছে এবং কিভাবে সেটা থেকে ইনকাম করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। আর যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন। একটা জিনিস আমরা সকলেই জানি, যখন আমাদের Facebook আইডি কিংবা পেজটা মনিটাইজেশন হবে তখনই কিন্তু আমরা মনিটাইজেশন এর মাধ্যমে আর্নিং করতে পারবো। কিন্তু অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশন এর ক্ষেত্রে যেটা হয়েছে, যারা মনিটাইজ পেয়েছে তারাও অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশন পেয়েছে এবং যারা মনিটাইজ পায়নি তারাও কিন্তু অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশনটা পেয়েছে। তাই অনেকেই কমেন্ট করেছেন আমার পেজে অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশন আছে কিন্তু মনিটাইজেশন নেই। এখন আমি কি করব? তাই যারা Facebook অ্যাপ্রক্সিমেট আর্নিং অপশনটা পেয়েছেন কিন্তু মনিটাইজেশন নেই, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটা মূলত মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে। যদি টেনে, টেনে দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা কিংবা টিপস মিস করে ফেলবেন। তারপর কিন্তু ভাই আমাকে দোষ দিলে কোনো কাজে আসবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, Facebook রিলেটেড কিংবা টেক রিলেটেড যেকোনো ধরনের সমস্যার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার Facebook আইডির লিংক এবং টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে গিয়ে Facebook মনিটাইজেশন এর পরিবর্তন চলে আসছে। যার কারণে এখন থেকে ৫,০০০ Facebook ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এগুলো কোনো কাজে আসবে না। নাও কাম টু দ্য পয়েন্ট। আগে Facebook ফলোয়ার্স এবং ওয়াচ টাইম এর মাধ্যমে মনিটাইজেশন দিত। আর এখন শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে Facebook মনিটাইজেশন কিংবা কনটেন্ট মনিটাইজেশন দিবে। তাই যেই একটা বিষয়ের উপর ভিত্তি করে Facebook কনটেন্ট মনিটাইজেশন দিবে সেটা হচ্ছে গিয়ে Facebook এনগেজ কিংবা এনগেজমেন্ট। তাই এখন থেকে Facebook এ মনিটাইজেশন পেতে হলে কিংবা কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে Facebook এনগেজমেন্ট সম্পর্কে জানতে হবে কিংবা অবশ্যই ধারণা থাকতে হবে। এখন Facebook এনগেজমেন্ট কি এবং কিভাবে সেটা কাজ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আর আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি উদাহরণ দিয়ে শুরু করতেছি। Facebook এনগেজমেন্ট মূলত ৫ রকমের কিংবা ৫ ধরনের হয়ে থাকে। ১. রিঅ্যাকশন তথা লাইক, ২. কমেন্ট, ৩. শেয়ার, ৪. ক্লিক এবং ৫ হচ্ছে গিয়ে ভিডিওর ভিউজ। এগুলোর মাধ্যমেই Facebook এর এনগেজমেন্ট সিস্টেমটা কাজ করে। এখন সহজেই বুঝে গেছেন Facebook এর এনগেজমেন্টটা আসলে কি? সহজ ভাষায় আপনি একটা ফটো পোস্ট করলেন। সেই ফটোতে আপনার কেউ একজন লাইক করলো এবং সাথে, সাথে কমেন্ট করলো এবং আপনি সেই কমেন্টের রিপ্লাই দিলেন কিংবা উত্তর দিলেন। এটাই হচ্ছে গিয়ে মূলত Facebook এনগেজমেন্ট। আর এখন থেকে মূলত Facebook এই engagement এর উপর ভিত্তি করে কিংবা ডিপেন্ড করেই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন এ ইনভাইট করবে কিংবা অফার করবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে কিভাবে আপনার Facebook পেজের পোস্টের engagement বাড়াতে পারেন সেটা সম্পর্কে YouTube এ সার্চ করে ভিডিও দেখতে পারেন এবং আমার চ্যানেলেও পরবর্তীতে এটা নিয়ে ভিডিও আসবে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।